তারেক রহমান একটি কাঁচের ঘরে আছেন। তার 4 দেয়ালে কাঁচ দ্বারা ঘেরা, 4 দেয়াল না 6 দেয়াল, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছে। কোন দেয়ালে কি আছে তা বিশ্লেষণ করব। আচ্ছা, তারেক রহমান দেশে এসেছেন আজ কতদিন? 26 দিন। এই 26 দিনে তিনি কি জানেন নাই বাংলাদেশের ফুটপাতের ছোট ব্যবসায়ী থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত সবখানে চাঁদার বন্যা বয়ে যাচ্ছে। বস্তিঘর থেকে শুরু করে গুলশানের শত কোটি টাকার ফ্ল্যাট পর্যন্ত কোথায় চাঁদা নেই? আনাচে কানাচে কোথাও চাঁদা ব্যতীত কোনো ব্যবসা, কোনো কর্ম, শপিং, লিভিং কোনো কিছুই হচ্ছে না। শুধু তাই নয়, এই যে নির্বাচন কমিশনে প্রার্থিতা দাখিল করছে, এদের মধ্যে 22 জন হইল ঋণ খেলাপি, অর্থাৎ ধারের টাকা ফেরত দেয় না। আপনার কাছ থেকে ধার নিয়ে কেউ যদি ফেরত না দেয়, আপনি তাকে কি বলেন? বিশ্রী চোখে দেখেন না তাকে? ব্যাংকের কাছ থেকে টাকা নিছে, আমাদের টাকাই তো, জনগণের টাকা না। ব্যাংকে আমি টাকা রাখছি না, সেই টাকা সে লোন নিছে। এই যে আসলাম, বিএনপির নেতা, যে ইসরায়েলি নাগরিকের সাথে ধরা খাইছিল, হ্যাঁ, মেহেদি সাফাদির সাথে, সেই চট্টগ্রামের আসলাম, সে 1700 কোটি টাকার ঋণমুক্ত। আবার ব্যাংক তাকে বলছে আমরা এখন দাবি করতেছি না, সেই ব্যাংকে টাকা রাখবেন না। যেই ব্যাংক ঋণ দেয়, ঋণ দিয়ে দাবি করে না। আমি পূবালী ব্যাংকে টাকা রাখলাম, পূবালী ব্যাংকে টাকার লোন দিল আসলামকে, বিএনপি নেতাকে, আওয়ামী লীগের নেতাকে। এটা তো আমার টাকা, তারা বলছে টাকা এখন দিতে হবে না, তাহলে আমার উপরে ইফেক্ট পড়বে না? এটা এইভাবে চলছে। তারেক রহমানকে এইসব দেখে না? 102 জন আছে বিদেশি নাগরিক, এই বিদেশি নাগরিকদেরকে এত কষ্ট করে দেশ দ্বিতীয়বার স্বাধীন করে আমরা ভোট দিব? এসব কি তারেক রহমান বুঝে না? বুঝে, কারণ বুঝেও সে একটা কাঁচের দেয়ালের ঘরে আছে। 4 দেয়ালের কাঁচের ঘর, 6 দেয়ালের কাঁচের ঘরে আছে। তার কোন দেয়ালে কি আছে? তার বাম পাশে একটি কাঁচের দেয়াল আছে, এরা হইল ভাড়াটিয়া মিডিয়া। দেশে যত অপকর্ম হবে এরা বলে আপনি কোনো চিন্তা করেন না, কিছু হয় নাই, আমরা সব জামাত শিবিরের উপরে চাপাই দিব। জামাত শিবিরের একটা ভুল ত্রুটি বের করে মানুষের মনকে ওইদিকে ঘুরাই দিব, এটা বলে ভাড়াটিয়া মিডিয়া। তারপরে তার ডান পাশে আছে ব্যর্থ নেতাকর্মীরা, মির্জা ফখরুলের মতো অথর্ব টাউট দেশবিরোধী ভারতের দালালেরা, আমির খসরুর মতো চৌখস চষ্টা বদমাইশ দালালেরা আছে তার ডান পাশে। বাম পাশে কে? মিডিয়া। ডান পাশে আছে ব্যর্থ নেতারা, এরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই। তারেক রহমানের বক্তব্যটা 17 বছরে মিডিয়াতে এবং আদালতের প্রচারযোগ্য করতে পারে নাই। এরা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য বসে বসে বলে সব জামায়াত শিবিরের দোষ, উগ্রতা, এই সেই এসব করে বেড়াচ্ছে। এ হলো দুই পাশে দুই দেয়াল। তার পেছনে কিসের দেয়াল জানেন? তার কলঙ্কিত অতীতের দেয়াল। সেই দেয়ালটা তিনি নিজেই ঘাটাতে চান না, সেই দিকে তিনি নিজেই তাকাতে চান না। তার সামনে কি জানেন? সেটা পরে বলছি। তার উপরে কি আছে জানেন? তার উপরে আছে ওয়াকার এবং ভারতের চাপ। ওয়াকার এবং ভারতের চাপ। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জুবায়ের বলেছিল, হাদি ভাইকে যদি এই সরকারের প্রধান ওয়াকার হত্যা করে থাকে তারও বিচার হতে হবে। যদি হাদি ভাইকে এই সরকারের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও হত্যা করে থাকে তারও বিচার হইতে হবে। অর্থাৎ যে কোনো মূল্যে যেই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করুক না কেন তারই বিচার হইতে হবে। এই বিচার থেকে যেন কোনোভাবেই বাদ না যায়, যত ক্ষমতাবানে হোক। এখানে অনেক ইঙ্গিত আছে। যাই হোক, সেই ওসমান হাদির হত্যার মাধ্যমে তারেক রহমানকে সাবধান করে দেয়া হয়েছে, তোমাকে এক বুলেটে শেষ করে দেয়া যাবে। তারেক রহমানের জ্ঞান বুদ্ধি কতটুকু আছে সেটা বোঝা যাবে তারেক রহমান মরার পরে, এখন তো বোঝা যাবে না। তারেক রহমান কাদের উপরে নির্ভর করে, ভরসা করে চলে, সেটা বোঝা যাবে কখন? তারেক রহমান ব্যর্থ হবার পরে। এই রকম এক শ্রেণী খালেদা জিয়াকে শেষ করে দিছে।
কালচারালি এই দলটিকে দাঁড়াইতে দেয় নাই, মিডিয়ার দিক দিকে এই দলটিকে শক্তিশালী হইতে দেয় নাই। এ হইল উপরে আছে কার দেয়াল? ভারত এবং ওয়াকারের ছাদ, চাপের ছাদ, চাপের দেয়াল। 6 দেয়ালে বন্দি তারেক রহমানের কাঁচের ঘর। নিচে কি আছে জানেন? হাওয়া, চোরাবালি। যতই দেরি হচ্ছে নির্বাচন, ততই তারা চোরাবালিতে ডুবে যাচ্ছে। ভাবুন তো, এখন থেকে যদি 1 বছর আগে নির্বাচন হইতো, বা হাসিনা পালানোর 3 মাসের মধ্যে নির্বাচন হতো, তাহলে তারেক রহমানের জয় ঝংকার হয়ে যেত, বিএনপির জয় ঝংকার হয়ে যেত না? চারিদিকে উল্লাসে জিতে যেত। আমার তো মনে হয় 300-তে 200 আসন পেয়ে যেত, জামায়াত হয়তো 50-60টা পাইতো তখন। কিন্তু এখন কি হচ্ছে? যত দিন যাচ্ছে চোরাবালিতে ডুবে যাচ্ছে। তারেক রহমানের পায়ের নিচে আছে হাওয়া আর চোরাবালি। হাওয়ার বেলুন দুর্বল হচ্ছে, নিচের দিকে ডেবে যাচ্ছে, আর চোরাবালিও নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে তারেক রহমানের বামে হইল ভাড়াটিয়া মিডিয়ার দালাল, ডাইনে হইল ব্যর্থ নেতাদের দালাল দেয়াল, পেছনে হইল নিজের কলঙ্কিত অতীতের অন্ধকার দেয়াল, উপরে হইল ওয়াকার আর ভারতের দেয়াল, নিচে হলো হাওয়া আর চোরাবালির দেয়াল। সামনে কি? ক্ষমতার সবুজ লবি। আচ্ছা, ক্ষমতার লবিতে হাঁটা আর ক্ষমতার চলে যাওয়া কি এক না? আপনি গণভবনের সামনে গেটে দাঁড়ানো আর গণভবনে আধিপত্য কায়েম করা, বিস্তার করা কোনোদিনও এক না। রাষ্ট্রীয় অতিথি ভবনের গেটের সামনে গিয়ে দাঁড়ানো আর রাষ্ট্রীয় অতিথি ভবনের ভিতরের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হওয়া কি এক না? অথচ দেখেন, আপনি যখন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে দাঁড়ান, তখন আপনার থেকে অতিথি ভবন ভিতরে কত ফিট দূরে? 500 ফিট দূরে। কিন্তু আপনার সাথে আর ভিতরের মানুষের বা ভিতরে যে যিনি থাকেন সর্বোচ্চ ক্ষমতাবান, তার সাথে কত পার্থক্য! কি অদ্ভুত ব্যাপার না ক্ষমতা! সে কমান্ড করলে অমুক উপদেষ্টা চলে আসবে, অমুকে চলে আসবে। সে কমান্ড করলে আর্মি পুলিশ সব এসে যাবে। কিন্তু আপনি মাত্র 500 ফিট দূরে আছেন, আপনাকে ধাক্কায় বের করে দিবে। কি কত পার্থক্য, কত রহস্যজনক এই ক্ষমতা! তারেক রহমানের চারপাশে যে এই 6 কাঁচের দেয়াল, 5 মানে 6ষ্ঠ দেয়াল, চতুর্পাশে না, 6ষ্ঠ পাশে। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।